আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2025 সালের ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের প্রথম অধ্যায় সমাজ বিবর্তনের ইতিহাস এর 6 নম্বর পর্ব আজকে দেখব। পৃষ্ঠা 7-এর কাজের সমাধান। শিক্ষার্থীরা, এই ভিডিওটির ডিসক্রিপশনে প্রত্যেকটি ক্লাসের প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। পাঠ 7-এ রয়েছে বাংলাদেশের সমাজের প্রকৃতি। তো 7 পৃষ্ঠায় এই পাঠ 7-এ একটি হচ্ছে তোমাদের কাজ দেওয়া আছে। আমাদের বাংলাদেশের সমাজ যেন মানব সমাজ বিকাশের স্তরসমূহের ধারাবাহিক ফসল বিশ্লেষণ করো। ঠিক আছে? তো এখন আমরা এই কাজের সমাধানটা করব যে বাংলাদেশের সমাজ যেন মানব সমাজ বিকাশের স্তরসমূহের ধারাবাহিক ফসল বিশ্লেষণ করো। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। বাংলাদেশের বর্তমান সমাজ ব্যবস্থার দিকে তাকালে বোঝা যায় এটি মানব সভ্যতার বিকাশের বিভিন্ন স্তরের এক ধারাবাহিক রূপ। বাংলাদেশের সমাজ আদিম শিকারী জীবন থেকে কৃষিভিত্তিক সমাজ, শিল্পভিত্তিক সমাজ এবং বর্তমানে তথ্য প্রযুক্তি নির্ভর সমাজে বিকশিত হয়েছে। প্রতিটি স্তর তার পূর্ববর্তী স্তরে কিছু বৈশিষ্ট্য ধারণ করেই নতুন রূপ লাভ করেছে। 1. শিকার ও খাদ্য সংগ্রহ ভিত্তিক সমাজের প্রভাব। কুমিল্লা, লালমাই, নরসিংদীর উয়ারি, বটেশ্বর, চট্টগ্রাম ও সিলেটের অঞ্চলে প্রাপ্ত প্রত্নতাত্ত্বিক নিদর্শন প্রমাণ করে যে এদেশের মানুষের বসতি অনেক প্রাচীন। তখন মানুষ শিকার ও খাদ্য সংগ্রহের মাধ্যমে জীবনযাপন করত। বর্তমানে কিছু পাহাড়ি জনগোষ্ঠী যেমন গারো, ত্রিপুরা, চাকমা জনগোষ্ঠী ঐতিহ্যগতভাবে উদ্যান, কৃষি ও শিকার নির্ভর জীবনযাপন করছে। 2 নম্বরে আছে কৃষিভিত্তিক সমাজের প্রভাব। বাংলাদেশের প্রাচীন মানুষ কৃষিকাজ শুরু করে যা সভ্যতার বিকাশে বড় ভূমিকা রাখে। উদ্ভিজ্জ ফসল উৎপাদনের ফলে নতুন পেশার উদ্ভব ঘটে, যেমন কারিগরি, ব্যবসায়ী, শ্রমিক। কৃষিভিত্তিক সমাজের মূল্যবোধ, উৎসব, লোকাচার আজও টিকে আছে। নবান্ন, পিঠাপুলির উৎসব, গ্রাম বাংলার মেলা ইত্যাদি। বর্তমান বাংলাদেশে কৃষি অর্থনীতির অন্যতম স্তম্ভ। ধান, পাট, চা, গম, সবজি উৎপাদন আমাদের অর্থনীতির বড় অংশ। আধুনিক কৃষি ব্যবস্থায় যান্ত্রিক চাষ, হাইব্রিড বীজ, সেচ ব্যবস্থা, সার ও কীটনাশক ব্যবহারের মাধ্যমে কৃষির প্রসার ঘটেছে। 3 নম্বরে আছে শিল্পভিত্তিক সমাজের প্রভাব। ব্রিটিশ ও পাকিস্তান আমলে এদেশের শিল্প বিকাশ বাধাগ্রস্ত হয়, তবে স্বাধীনতার পর শিল্প কারখানার ব্যাপক উন্নয়ন হয়। বর্তমানে তৈরি পোশাক শিল্প, ওষুধ শিল্প, চামড়া শিল্প, রপ্তানিমুখী কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণ শিল্প বাংলাদেশের অর্থনীতির চালিকা শক্তি। ঢাকা, চট্টগ্রাম, খুলনার মতো শহরগুলোতে বড় শিল্প কারখানা গড়ে উঠেছে। 4 নম্বরে কী আছে? তথ্য প্রযুক্তি নির্ভর সমাজের রূপান্তর। ঠিক আছে? শিল্প বিপ্লব উত্তর যুগে বাংলাদেশ তথ্য প্রযুক্তির যুগে প্রবেশ করেছে। ইন্টারনেট, সফটওয়্যার, নেটওয়ার্কিং, ই কমার্স, ফ্রিল্যান্সিং ইত্যাদি আধুনিক প্রযুক্তি নির্ভর পেশা ব্যাপকভাবে বিস্তৃত হয়েছে। প্রশাসন, শিক্ষা, চিকিৎসা, ব্যবসা বাণিজ্য ও দৈনন্দিন জীবনে প্রযুক্তির ব্যবহার বেড়েছে। ডিজিটাল বাংলাদেশ গঠনের অংশ হিসাবে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান অনলাইন সেবা প্রদান করছে। বাংলাদেশের বর্তমান সমাজ ব্যবস্থার মধ্যে শিকার, কৃষি, শিল্প এবং তথ্য প্রযুক্তি যুগের সব স্তরের বৈশিষ্ট্যই কোনো না কোনোভাবে উপস্থিত রয়েছে। কৃষি ও পশুপালন আজও দেশের অর্থনীতির মূল ভিত্তি। শিল্পায়নের মাধ্যমে দেশ এগিয়ে যাচ্ছে, আর তথ্য প্রযুক্তির উন্নয়নের ফলে বাংলাদেশ চতুর্থ শিল্প বিপ্লবের যুগে প্রবেশ করেছে। এভাবেই বলা যায় বাংলাদেশের সমাজ মানব সমাজ বিকাশের স্তরসমূহের ধারাবাহিক ফসল। ঠিক আছে? তো শিক্ষার্থীরা, এই হচ্ছে আজকে আলোচনা। আমরা আগামী ক্লাসে অন্য একটি কাজ নিয়ে আলোচনা করব। এতক্ষণ তোমরা দেখলে ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের প্রথম অধ্যায় সমাজ বিবর্তনের ইতিহাস এর 7 পৃষ্ঠার কাজের সমাধান। আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে। আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।